তাহলে আমি দেখুন এখানে কতগুলো জ্যামিতি নিয়ে এসছি একসঙ্গে ফিগার। আমি কিন্তু জ্যামিতিকে একটা খেলা মনে করি। দেখুন খেলা করতে করতে মুখে মুখে হয়ে যাবে, কোনো অঙ্ক কষতেও হবে না, কিছুই হবে না অন্য অঙ্কের মতো। তো দেখুন তাহলে সময় নষ্ট না করে দেখুন এইখানে দেখুন প্রথমত এইখানে দেখুন এই যে একটা বৃত্ত আছে, আর এই যে এইটা সেন্টার, এই যে এইটা হচ্ছে সেন্টার। তাহলে সেন্টার দিয়ে এপার ওপার হলে তাকে বলে ব্যাস বা ডায়ামিটার। ডায়ামিটার যদি এইখানে যা থাকে তাহলে এই পরিধির উপর কোণটাকে বলা হয় পরিধিস্থ কোণ, আর এই কোণটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, এই কোণটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। তাহলে এই যে কেন্দ্রস্থ কোণ মানে এই যে এইটা দেখেছেন, এই যে চাপের ওপর কেন্দ্রস্থ কোণ, আর এইটা হচ্ছে পরিধিস্থ কোণ। সবসময় এই বেটা কিন্তু বড় হয়। কেমন বড় হবে? এই পরিধিস্থ কোণের ডবল হবে, এটা আমাদের জানা আছে। তাছাড়া এটাও জানা আছে যে এই যে এটা বলে অর্ধবৃত্ত। দেখুন বৃত্তটা অর্ধেক হয়ে গেছে। তাহলে তাহলে এটাকে কি বলা হয়? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ আমরা জানি। তার মানে এটা 90 ডিগ্রি। তাহলে 5y সমান কত? 90 ডিগ্রি। তাহলে 5y সমান 90 ডিগ্রি যদি হয়, তাহলে y সমান কি 5 18 90 না 18 না? তাহলে y সমান যদি 18 হয়ে যায়, তাহলে এখানে 5 18 কত হয়? এটা 90 ডিগ্রি। তো আগেই বললাম এটা 90 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি, আর এটা কত হবে? এটা আছে 3y, এই কোণটা 3y মানে 3 18 54। তাহলে 90 আর 54, 90 আর 54 কত হয়? 90 আর 54, এই তিনটে কোণ মিলে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 144 ডিগ্রি, তাই না? 144 ডিগ্রি। তাহলে 144 ডিগ্রি তিনটে মিলে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 144 বাদ দিলে কত থাকে? 4 আর 6 10, 4 আর 6 10, 1 5 5 36 ডিগ্রি। তাহলে উত্তরে দেখি, খেয়াল করি, এই যে 36 ডিগ্রি দিয়ে আছে, তাই নয় কি? এবার দেখুন 2 নম্বরটা দেখুন। 2 নম্বরটা কিচ্ছু নেই, এটাও সেই একই জিনিস। এই যে এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এইটা হচ্ছে পরিধিস্থ কোণ, কি তাই না? তাহলে কি হবে? এই কোণটাকে যদি বলেন ওর ডবল হবে, আবার এই কোণটাকে যদি বলি এর অর্ধেক হবে। তাহলে এটা দেওয়া আছে 160 120, তাহলে তার অর্ধেক হচ্ছে 60। তাহলে এই কোণটা 60 হবে। তাহলে 3y সমান 60। কত? 3y সমান 60। তাহলে y সমান কত? এই যে 3x সমান 60, 3x সমান 60। তাহলে x সমান কত হয়? এই যে 60কে 3 দিয়ে গুণ করলে 20 ডিগ্রি। এই দেখুন 20 ডিগ্রি উত্তরে আছে। কি সহজ না এটা? তারপরে দেখুন এটা 3 নম্বরে একটু খেয়াল করুন। এটা x ডিগ্রি, এইটা চেয়েছে, মানে কেন্দ্রস্থ কোণের মান কত চেয়েছে। আর এই কেন্দ্রস্থ কোণের মান চাইতে গেলে আমার এই যে এই পুরা কোণটার মান জানতে হবে। তো তাহলে তার ডবল হবে না? আমি বলেছি কেন্দ্রস্থ কোণ সবসময় এই পরিধিস্থ কোণের ডবল হয়। আচ্ছা, আবার এটা দেখুন, এটা হচ্ছে ব্যাসার্ধ হলে এটা 40 হলে এটাও 40 হবে। তাহলে এটা কত হলো? এটা 40 ডিগ্রি। এটা যদি 40 ডিগ্রি হয়, এটা 30 ডিগ্রি, এটা কত হবে? একই, যেহেতু এটা সমান মানে সমদ্বিবাহু ত্রিভুজ। এটা 30 হলে এটা 30, তাহলে এটাও 30 ডিগ্রি। তাহলে এটা দুটো মিলে কত হলো? 40 30 70। তাহলে 70 ডবল করে দিন, তাহলেই হয়ে যাবে 70 দিনে 140 ডিগ্রি। 140 ডিগ্রি উত্তর। তারপরে এটা চলে আসি এবার 4 নম্বরে। এটা সমান্তরাল, এটা সমান্তরাল মানে রেল লাইনের পাটির মতো। আর এইটা যদি ভেদক হয়, আমাকে চেয়েছে কিন্তু এইটা বার করতে হবে। আচ্ছা, বার করবো। তো এইটা আর এইটা একান্তর কোণ নয় কি? তাহলে এটা 45 ডিগ্রি হলে এটা কত হবে? 45 ডিগ্রি হবে। আচ্ছা, হলো 45 ডিগ্রি। আবার দেখুন এই সরলরেখার ওপরে এটা 100 ডিগ্রি আছে, তাহলে এটা কত হবে? 80 ডিগ্রি। তাহলে এটা কত হলো? 80 ডিগ্রি। এইবার এই যে ত্রিভুজে একটা বাহু যদি বাড়িয়ে দিই তাকে বলে বহিস্থ কোণ। এই যে বহিস্থ কোণ এক্সটার্নাল অ্যাঙ্গেল, তাহলে এক্সটার্নাল অ্যাঙ্গেল এক্স কত হবে? এই তার অন্তর্গত মানে তার অন্তস্থ মানে কাছের কোণ বাদ দিয়ে দূরের যে কোণ দুটো থাকবে সেই দুটোর যোগ করে হবে। তাহলে 45 আর এখানে হচ্ছে 80। যোগ করলে কত হবে? যোগ করে 8 থেকে 12 125 ডিগ্রি। কত ডিগ্রি? 125 ডিগ্রি। নেক্সট অঙ্কটা দেখি এবার নেক্সট অঙ্ক তো জ্যামিতির একটা অঙ্ক। এবার ABC একটা ত্রিভুজ আছে। কি ত্রিভুজ আছে না? এটা 5 নম্বরে ত্রিভুজ আছে যদি হয়। এখানে চেয়েছি কিন্তু কোনটা? এই যে x সমান কত,
এটা ওয়াই দেওয়া আছে, ওয়াইটা চাইনি কিন্তু এইটা চেয়েছে এবং এই দুটো সমান বলে দেওয়া আছে, মানে এই বাহু আর এই বাহু সমান, তাহলে তাকে বলে সমদ্বিবাহু ত্রিভুজ। বলে এই যে এই কোণ সমান হয়, জানা আছে আমাদের। আচ্ছা, এইটা যদি 140 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে? সবটা মিলে তো 180, তাহলে 180 থেকে 140 বাদ দিলে এইটা 40 ডিগ্রি হবে না? এইটা হবে 40 ডিগ্রি, মনে রাখবেন 40 ডিগ্রি। তাহলে এটা 40 ডিগ্রি হলে কি হবে? এটাও হবে 40 ডিগ্রি। তাহলে 40 40 80, এটাও 40 ডিগ্রি কেন হবে? তার কারণ এটা তো সমান না। তাহলে 40 40 80 গেল। এবার এই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রি মাইনাস এটা যোগ করে মাইনাস করতে হবে 80 ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল 100 ডিগ্রি উত্তর। এইবার লাস্টের এটা কি হবে? এটা হয়ে গেছে। এবারে এইটা লাস্ট ওয়ান, এটা হচ্ছে 6 নম্বর। এর পরের ভিডিওতে পাবেন 7 নম্বর থেকে। এটা কি আছে? এই দেখুন, এটাকে কিন্তু বলা হয় অ্যারো, এটাও অ্যারো, মাঝেরটাকে কোণ বলা হয়। সেটা ডিটেলস আমি ভিডিও বানাবো, 1 নম্বরে পাবেন সেটা। এবার বলেছে এই কোণটা সমান কত, এই কোণটা বার করব, তা সরাসরি বার হবে। এটা যদি 130 হয়, বাকি সবটা মিলে 180, তাহলে এটা কত? এটা হচ্ছে 50 ডিগ্রি। বেশ, 50 ডিগ্রি। এবার এইটা সমান বলেছে, তার মানে এইটা সমান হবে, এই কোণ দুটো সমান হবে। তাহলে এই তিনটে কোণ মিলে 180 ডিগ্রি আমরা জানি তো। তাহলে 180 ডিগ্রি থেকে 50 বাদ দিলে কত থাকে? 130 ডিগ্রি। তাহলে এই দুটো ভাগ করতে হবে 130কে। তাহলে এটা কত হবে? এটা হবে 65 ডিগ্রি। কত হবে? 65 ডিগ্রি। এবার আমরা জানি এই যে বহিস্থ কোণ, একটা ত্রিভুজের বহিস্থ কোণ সেটা কত হয়? অন্তস্থ বিপরীত এই কোণ দুটোর যোগফলের সমান বা সমষ্টির সমান হবে। তাহলে 65 আর 50 যোগ করলে কি হয়ে যায়? 115 ডিগ্রি হয় নাকি? হ্যাঁ, 115 ডিগ্রি হয়। উত্তরেও আছে 115 ডিগ্রি। কেমন লাগলো আমার ভিডিও? সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন। যদি আরও সংক্ষেপে করা যায় সংক্ষেপে করাবো। থ্যাংক ইউ অল।